হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro আই এম রয় হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব হচ্ছে একটা ডেটা টাইপ, সেটা হচ্ছে আপনার বুলিয়ান টাইপ। তো বুলিয়ান ভ্যারিয়েবল আসলে কোনগুলা? আমরা বলেছি যে বুলিয়ান সেইগুলো যেগুলো হচ্ছে আপনার হয় ট্রু হবে অথবা ফলস হবে। তো আমি এখানে দেই, আমরা এই ভিডিওতে ছোট করে দেখবো যে বুলিয়ান টাইপ কি। আমরা বুলিয়ানের পরবর্তীতে আরো কাজ করব। তো বুলিয়ান আমি যদি এখানে দিই ইয়ার ইজ ট্রু নামে একটা আমি ভ্যারিয়েবল নেব, এখানে আমি দিলাম কি ট্রু। তারপরে আমি কি নিলাম বুলিয়ান ইজ ফলস। তো দেখেন আমি এখানে দুইটা জিনিস নিয়েছি, এখানে দিয়ে দেব কি ফলস। তো বুলিয়ান টাইপ সবসময় দুই ভাবে কাজ করে। এক, অথবা আপনার যদি সত্যি হয় তাহলে কি হবে, আপনার অন হবে, আর যদি মিথ্যা হয় তাহলে জিরো হবে। এই বুলিয়ান টাইপে আপনারা যে গেট পড়েছেন ইন্টারে অথবা ভার্সিটিতে, নট গেট টাইপের যে জিনিসটা পড়েছেন, নট গেটের মতোই কাজ করে, হয় ট্রু নাই ফল। এটা আসলে আপনার কোনো নাম্বার আউটপুট দিতে পারে না, ঠিক আছে? তো এইটা আমরা অনেক সময় ইউজ করি সুইচ কেসের ক্ষেত্রে অথবা অনেক কন্ডিশন ডেভেলপের ক্ষেত্রে এটা ইউজ করি। এখন যদি আমি রান দেই, দেখেন এখানে রান হচ্ছে না, ঠিক আছে? কারণ আমাদের একটা বুলিয়ান হেডার আছে। আমরা হেডার ইউজ করি কেন? যে আমরা আসলে কি কি জিনিস নিচ্ছি, কি টাইপের জিনিস নিচ্ছি, এইগুলো ব্যাক এন্ডে যা যা থাকে আমাদের এই এন ফাইলের মধ্যে থাকে। তো আমরা এখন একটা হেডার অ্যাড করবো, তার আমরা হেডারের নাম কি দেবো, হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড। ইনক্লুডের মধ্যে আমাদের একটা হেডার আছে, সেটা হচ্ছে এস টি ডট এইচ, ঠিক আছে? দেওয়ার পরে এখন যদি আমি রান দেই, দেখেন আমাদের রান হওয়ার কথা, সরি এস টি ডি, এখানে ডিটা বাদ গেছে। তো এখন যদি আমাদের রান দেই, রান হওয়ার কথা, দেখেন এখন কিন্তু আমাদের এই এররটা চলে গেছে। তো আমাদের আসলে এটা কাজ করতেছে কিনা এটা যদি আমরা চেক করতে যাই, সেটার জন্য আমরা কি দেবো, প্রিন্ট এফ। প্রিন্ট এফ এর মধ্যে আমরা দিয়ে দেবো কি, যে ইজ ট্রু। এটা ডাবল কোটেশনে দিতে হবে, সরি আমি খেয়াল করিনি ডাবল কোটেশন। ইজ ইজ ট্রু যদি হয় পার্সেন্টেজ অফ, আমরা বুলিয়ান কি দেখেছিলাম যে এটাও পার্সেন্টেজ অফ ডি দিয়ে আমাদের কল করতে হয়। তো এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিই যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। তো আমরা যেহেতু দুইটাই প্রিন্ট করবো, তো আরেকটা দিয়ে দিই, প্রিন্ট এফ ডবল কোটেশন ইজ ফলস। তো এইটাও আমরা কি দিয়ে দেবো, পার্সেন্টেজ অফ ডি। তো এইটা আমরা ডাবল কোটেশনে হবে, ডাবল কোটেশনে ইজ ফলস। এটা আমরা, এটাও নিউ লাইন লাগবে না কারণ আমরা নিউ লাইন একটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন যদি আমি রান দিই, রান হবে কিন্তু আমাদের কিছু প্রিন্ট করবে না। প্রিন্ট করবে না কেন সেটা আমি পরে বলি, আগে রান করে নিই। দেখেন আমাদের একটা গার্বেজ ভ্যালু দেখিয়েছে, এইটা একটা গার্বেজ দেখিয়েছে, এটা একটা গার্বেজ। তো গার্বেজ দেখানোর কারণ, মানে এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিই, না হলে এটার আগেটাই ঝামেলা হচ্ছে। আচ্ছা, এইখানে গার্বেজ দেখানোর কারণ আমরা যে রেফারেন্স কল করে, ঠিক আছে? আমি এই জিনিসটা দেখানোর জন্য আমি ইচ্ছে করে দেয় নাই, সেটা হচ্ছে যে আমরা ট্রু ফলস নিতে পারি কিন্তু আমাদের তো রেফারেন্স লাগবে। আমরা কোন ভ্যারিয়েবলটার না মান, মানে কোন ভ্যারিয়েবলটার মান যেটা আছে আমি যদি বলি, সেইটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, অথবা কোন ভ্যারিয়েবলটার ভ্যালু, আমরা প্রোগ্রামিং এ মানের বলি ভ্যালু, তো ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো এখানে আমরা কি বলবো, কমা দিয়ে ইজ ইজ ট্রু, এটা কল করলাম। তারপরে এখানে আমরা কমা দিয়ে গেলাম ইজ ফলস। এটা এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন আমাদের কি আসে। একটাই দেখেন যে এটা ট্রু বলে ওয়ান আসছে, একটা জিরো। আমি কিন্তু এখানে কোথাও ওয়ান কিংবা জিরো দেই নাই, ঠিক আছে? তো আপনার বুলিয়ান টাইপের যেগুলো আছে সবগুলো আপনার এইভাবে কাজ করে, এবং এইগুলো আমরা ইউজ করব যখন আমরা কন্ডিশন, বিভিন্ন কন্ডিশন যে সময় আমরা ডেভেলপ করবো তখন। এবং আমরা এই শেষে প্রজেক্ট করব ছোট ছোট।
সি প্রোগ্রামিং দিয়ে আমরা প্রজেক্ট করার ট্রাই করব, যেমন আপনাদের ভার্সিটিতে যদি প্রজেক্ট অন থাকে তাহলে আপনার সি প্রোগ্রামিং কাজে লাগতে পারে। তো সেগুলো আমরা আস্তে আস্তে করব, এই জন্য আমরা এখানে আস্তে আস্তে